সাভারে বাসস্ট্যান্ড, মডেল মসজিদ ও ঢাকা আরিচা মহাসড়কের পাশে ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য। ফলে নানা ভোগান্তির পাশাপাশি তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। বিস্তারিত জানাতে সাভার বাসস্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন পৌরসভার বর্জ্য যেখানে সেখানে ফেলার কারণ কি, সংশ্লিষ্টরা কি বলছেন? উজ্জ্বল, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি সাভার বাসস্ট্যান্ড এলাকার ঢাকা আরিচা মহাসড়ক ঘেঁষে সাভারের যে অভিজাত বিপণী বিতান রয়েছে, সিটি সেন্টার এবং নিউ মার্কেট এবং সরকারি স্থাপনাও রয়েছে, এখানে মাশরুম সেন্টার রয়েছে এবং এই পথ ধরে কিন্তু প্রতিদিন কয়েক লাখ মানুষের যাতায়াত। ঠিক এই জায়গাটিতেই আমার পিছনে ময়লার বাঘার দেখতে পাচ্ছেন আপনি। পৌরসভার ময়লা দিনের পর দিন কিন্তু এই জায়গাটিতে ফেলা হচ্ছে এবং এখানে এই সিজনটিতে বৃষ্টি বাদলের সিজন হওয়ার কারণে কিন্তু এখানে আমরা দেখেছি ময়লার মধ্যে যেসব ডাবের খোসা রয়েছে এবং যেখানে পানি ধরে রাখা যায় এমন কিছু বস্তুই কিন্তু এগুলাতে রয়েছে, সেগুলাতে কিন্তু দিনের পর দিন এখানে সাদা পানি পড়ে থাকছে, যে কারণে কিন্তু ডেঙ্গু মশার উৎপাদন হচ্ছে। এবং আমরা স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি, সাভার উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, তিনি বলছিলেন যে এইসব ময়লা ডাবের খোসাতে পানি 2 থেকে 3 দিন বেশি জমে থাকলে কিন্তু ডেঙ্গু মশার উৎপাদন হয়, ফলে কিন্তু এবং পরিবেশের পাশাপাশি দূষণ হয়। আমরা দেখেছি এইসব ময়লা রাস্তার শুধু এই জায়গাটিতে সাভার বাসস্ট্যান্ড নয়, সাভারের যেই মডেল মসজিদ রয়েছে সাভার, সেই মডেল মসজিদের পাশেও কিন্তু এভাবে ময়লা ফেলে রাখা হয়েছে। এবং সাভার ঠিক উপজেলার বিপরীতেই কিন্তু সাভার পৌর ভবন অবস্থিত এবং পৌর ভবনের সামনেও কিন্তু মহল্লার বিভিন্ন জায়গা থেকে ময়লা সংগ্রহ করে কিন্তু এইসব ময়লাগুলো এনে ফেলা হচ্ছে এবং দিনের পর দিন কিন্তু ফেলা হচ্ছে এভাবে। এবং কারণ হচ্ছে পৌরসভার কিন্তু নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন নেই, সে কারণেই কিন্তু এইসব ময়লাগুলো এভাবে ফেলা হচ্ছে। এবং এখান থেকে কিন্তু শুধু মানুষ অনেককে নাক চেপে ধরে হাঁটতে দেখেছি এবং অনেকে শ্বাসকষ্ট সহ স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু নানা রোগ শোকে ভুগছেন এবং মারাত্মকভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখানে কিন্তু শুধু পরিবেশ দূষণ হচ্ছে এমনটি নয়, পরিবেশ দূষণের পাশাপাশি কিন্তু মানুষ স্বাস্থ্য ঝুঁকিতেও ভুগছে এভাবে যত্রতত্র ময়লা ফেলার কারণে। কারণ আমরা মেয়র মহোদয়ের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, মেয়র আসলে যদিও এই মুহূর্তে মেয়রদেরকে অপসারণ করা হয়েছে, সেসব কারণে কিন্তু মোটামুটি অভিভাবক শূন্য হয়ে পড়েছে এই সাভার পৌরসভা। এবং এছাড়াও কিন্তু ক্ষমতাসীন দলের মেয়র থাকাকালীনও কিন্তু আমরা মেয়রকে দেখেছি তিনি স্বেচ্ছাচারিতার মধ্য দিয়েই কিন্তু এখানকার পৌরসভার ময়লা এবং বিভিন্ন যেই কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছেন, সে কারণে কিন্তু আসলে মেয়রের উদাসীনতার কারণেই কিন্তু আসলে এইসব ময়লাগুলি যত্রতত্র ফেলা হচ্ছে, এমন কথাই কিন্তু বলছেন স্থানীয়রা। সাভারের ঢাকা আরিচা মহাসড়ক থেকে আমার কাছে ময়লার বাঘার নিয়ে পৌরসভার এই ছিল বিস্তারিত। যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।